এখন যে অর্ডারটা আমি কমপ্লিট করছিলাম এই কাস্টমারের নাম ছিল হচ্ছে সাদিয়া। ওকে, সো এখানে ঘটনা কি করছে, ঘটনাটা হচ্ছে আমি যখন কাস্টমার বাসায়, এই যে কাস্টমার রেডি আছে আগে থেকে, এশিয়ান কাস্টমার 35। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ফুড ডেলিভারি ভিডিও। আর এখন হচ্ছে আমি বাইরেছি, সকাল হচ্ছে 11:40 বাজে। আজকে একটু লেট হয়ে গেছে কাজে বাইরেতে। আজকে হচ্ছে ফ্রাইডে, 1 ঘন্টার মতো কাজ করব, মানে মর্নিংয়ে আর কি। তার 1 ঘন্টার পর যে নামাজ পড়বো, দেন হচ্ছে আবার ইভিনিং টাইমে বেরোবো। তো আমি আসছিলাম একটা অর্ডার পিক আপ করতে, এ হচ্ছে কিসমত ফুড স্টোর। তো দেখি তো, ও ওকে, মানে মাংস পিক আপ করতে আসছি আর কি। দেখি কি অর্ডার দিছে কাস্টমার। কাস্টমার বিফ অর্ডার দিছে, কিমা আর কি, কিমা। আসসালামু আলাইকুম। তো অর্ডারটা এই যে এখন পিক আপ করছি, এখন কাস্টমারের বাসায় যাবো অর্ডারটা নিয়ে। তো প্রথম অর্ডার বিসমিল্লাহির রহমানির রহিম। আর এটা 4 পাউন্ড 28 পেন্সের মতো দিছে, মানে 4 পাউন্ডে আর কি। আপনি বিডিটি কনভার্ট করলে অলমোস্ট 600-700-এর মতো কাছাকাছি চলে আসে। আলহামদুলিল্লাহ, মর্নিং টাইমের প্রথম অর্ডার ইতিমধ্যে আমি পিক আপ করছি। আর আজকে অনেক রোদ উঠছে ভাই, আজকের ওয়েদারটা ঠিক আছে, গরমও না আবার বেশি ঠান্ডাও না, মিডিয়াম, ঠিক আছে, এরকম পারফেক্ট। বাট এই দেশের যে রোদের যে তাপটা ভাই, আমি আগের ভিডিওতে বলছি, আপনারা বলবেন যে ভাই আপনি হুডি পরেন কেন? ভাই হুডিটা পরি কারণ হচ্ছে এই দেশের রোদের যে তাপ হাতের অবস্থা একদম কালা করে ফেলে, মানে একদিনে অবস্থা একবারে অবস্থা খারাপ। আপনি বুঝেন একটা বার, একদিনে জাস্ট একদিনে হাত একদম কালা করে ফেলে, এরকম একটা রোদের তাপ, এখন বুঝেন। তো এই দেখেন এই পাশটা আমি এখন যেখানে আছি, এই এরিয়াতে আমাদের এশিয়ান মানুষ বেশি থাকে, এই জন্য এই এরিয়াটা অনেক বেশি কিউ। দেখেন কতগুলো গাড়ি ভাই রাস্তার মধ্যে, এক একজনের 2টা করে গাড়ি আছে। আর এই দেশে গাড়ির দাম আবার কম, কিন্তু স্কুটারের দাম অনেক বেশি ভাই, আসলে আমি সিরিয়াসলি বলতেছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, এখন অর্ডারটা যে কমপ্লিট করবো। Yeah. What's the code? 50. Yeah, cheers. Have a nice day. Yeah. Yeah, cheers. What's the code? I don't know, my phone's stuck in the radiator. Can you give me like 2 minutes? Okay, no worries. Hold on to it. Okay, you can take it, no worries. Thank you. Give me like 2 minutes. Okay. তো গাইজ, এখন যে অর্ডারটা আমি কমপ্লিট করছিলাম এই কাস্টমারের নাম ছিল হচ্ছে সাদিয়া। ওকে, সো এখানে ঘটনা কি করছে, ঘটনাটা হচ্ছে আমি যখন অর্ডারটা নিয়ে গেছি, তো উনি বলতেছে ওনার ফোন থেকে কোডটা নিয়ে আসতেছে। তারপর আইসা বলতেছে যে ফোন আছে না, ফোনটা হচ্ছে আপনার মানে রেডিয়েটরের পিছনে পড়ে গেছে, এখন আর ফোনটা মানে উনি বাইর করতে পারতেছে না। তারপর হচ্ছে আমি রাইডার সাপোর্টে কল দিলাম, দিয়ে এক্সপ্লেন করলাম এবং কাস্টমারের সাথে কথা বলাইলাম। এবং কাস্টমারের সাথে কথা বলানোর পর তারা আমার অর্ডারটা কনফার্ম করে দিছে। আমরা যখন অর্ডার কমপ্লিট করি তখন আমরা কিন্তু 2টা ডিজিটের কোড কিন্তু নয় কনফার্মেশনের জন্য, যেটা যে আসলে যে কাস্টমারের অর্ডার, যখন আপনি ফুডটা অর্ডার করবেন তখন আপনাকে 2টা কাস্টম ডিজিট দিবে, যেই ডিজিটটা আপনি রাইডারকে দিবেন, তখন যে অর্ডারটা কনফার্ম করতে পারবো। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, এখন দেখি আর কোনো অর্ডার আসে নাকি, আমি আপনাদের সাথে শেয়ার করবো। অর্ডার ইয়ে বিসমিল্লাহ। তো লেটস গো গাইস, এখন 2টা অর্ডার আমি পিক আপ করবো। ইতিমধ্যে একটা অর্ডার পিক আপ করছি 17 পাউন্ড দেওয়া ভাই, জোস ভাই। আমি আজকে এমনিতেই অনেক লেটে বাইরেছি, এর মধ্যে এত সুন্দর একটা অর্ডার পাইলাম। এখন আমি মানে কি বলবো, আমি অনেক খুশি ভাই, অনেক খুশি। 2টা অর্ডার দিয়ে 17 পাউন্ড, বিশাল ভাই, বিশাল। লেটস গো, এখন হচ্ছে আমি আসি হচ্ছে আপনার স্টার্টফোর্ড রোডে। আর এইখান থেকে আমি অর্ডারটা পিক আপ করবো চায়ওয়ালা থেকে। চায়ওয়ালাও আছে, চায়ওয়ালিও আছে ভাই, আপনার কোনটা লাগবে বলেন, আপনি যেটা বলবেন ওইটা আছে আপনার কাছে। একটা প্রশ্ন আপনাদের কাছে, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, যারা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কি রেগুলার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে নাকি না বোরিং লাগতেছে। এখন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ একটা সময় সবার কাছে খারাপ লাগে যে এক ভিডিও দেখতে দেখতে ভালো লাগে না, এটা স্বাভাবিক। তারপর আপনার মন্তব্যটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। 2টা অর্ডার ভাই। তো গাইজ, প্রথম যে অর্ডারটা আমি পিক আপ করছিলাম, তো এইখানে এসে আরেকটা পিক আপ করছি, তাই না, 2টা অর্ডার একসাথে। তো প্রথম অর্ডারটা আমি ইতিমধ্যে কাস্টমার বাসায় নিয়ে আসছি। সো এখন হচ্ছে এই অর্ডারটা আমি যে কাস্টমার বাসায় নিয়ে ড্রপ করবো, দেন দ্বিতীয় অর্ডারটা কমপ্লিট করবো। সরি, 61। ইয়া, চেয়ার্স, হ্যাভ আ নাইস ডে। So I reject another one, okay?
Yeah, thank you. Bismillahirrahmanirrahim. তো লেটস গো গাইস, এখন হচ্ছে আমি একটা অর্ডার পিক আপ করছি। এতক্ষণ বৃষ্টি দিছিল, এই জন্য আমি আমার পোশাকগুলো চেঞ্জ করে আসছি। মানে বৃষ্টিতে পুরো শরীর ভিজে গেছিলো, কাপড় চোপড় যা আছে সব ভিজে গেছিলো। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে আমি যে অর্ডার একটা পিক আপ করলাম, এই দেশের মানে ওয়েদারের কোনো গ্যারান্টি নাই। এই দেখবেন অনেক বৃষ্টি দিছে, আবার এই দেখবেন আবার অনেক রোদ উঠছে। তো যাই হোক, আমি যে উইংস্টপ থেকে অর্ডারটা এখন পিক আপ করছি, এই অর্ডারটা এখন যে কমপ্লিট করব। তো এই দেখেন ট্রাফিক সিগন্যালের মধ্যে দাঁড়ায় আছি, আর কিছুক্ষণ পর পর এই রাস্তায়, বিশেষ করে এই রাস্তার মধ্যে কিছুক্ষণ পর পর হচ্ছে আপনার ট্রাফিক সিগন্যাল আছে। তো যে জিনিসটা বলতেছিলাম, আপনারা যারা আমার ভিডিও দেখেন, যারা অনেকে কমেন্ট করছেন, অনেকে অনেক কিছু প্রশ্ন করছেন, অনেকে বলছেন অনেকের নাম নেওয়ার জন্য, আমি ধীরে ধীরে সবার নামও নিব। অনেকের প্রশ্নের কিন্তু এখান থেকে জবাব দিব। যারা কমেন্ট করবেন তাদের প্রশ্নটাও কিন্তু আমি জবাব দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অর্ডারটা নিয়ে আসছি কাস্টমার বাসায়। এই যে কাস্টমার রেডি আছে আগে থেকে, এশিয়ান কাস্টমার। আসসালামু আলাইকুম। Just what's the code? 35. Yeah. Cheers. Have a nice evening. Yeah. Thank you. তো গাইজ, এখন হচ্ছে আমি দুইটা অর্ডার পিক আপ করছি অলমোস্ট 20 পাউন্ড দিয়া। আর এই অর্ডারের দূরত্ব অনেক, যেহেতু 20 পাউন্ডের অর্ডার অনেক দূরে থাকবে। আর এখন কিছুটা ট্রাফিক পাইছিলাম রাস্তার মধ্যে, তো তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ট্রাফিক। এখন যেহেতু 7:24 হয়ে গেছে, এই টাইমে কিন্তু ট্রাফিক ধীরে ধীরে কিন্তু শেষ হয়ে আসে। সো বাই দ্য ওয়ে, অর্ডারটা এখন পিক আপ করলাম। এখন যে অর্ডারটা কমপ্লিট করব, এবং এই অর্ডার কমপ্লিট করার পর আমি আপনাদের নামটা মেনশন করব, আর হচ্ছে আপনারা যারা কমেন্ট করছিলেন, অনেকে প্রশ্ন করছিলেন, সবার প্রশ্নের উত্তরটা দিব। 8. Yeah, cheers. Hiya. Hi, 55. Sorry? 55. 55. Yeah, cheers. Have a nice day. Bye. দেখেন, এখানে পুলিশ হয়তো একটা গাড়ি ধরছে, এই জন্য কি হয়েছে, মানে এক পাশের রাস্তা ক্লোজ হয়ে গেছে। সো আমি এখন রাইট টার্ন নিব। কোনো একটা ফল্ট পাইছে ভাই, জোস ভাই। এখানে এক একজন গাড়ি চালায়, বুঝছেন, এক একজন পাগলের মতো গাড়ি চালায় ভাই। আপনি বিশ্বাস করবেন না, আমি এখানে আসার পর যে ভয়ঙ্কর জিনিসের অভিজ্ঞতা ফেস করতেছি। মানে গাড়ি এক একজন গুল্লির মতো চালায়, গুল্লির মতো। তো অনেকের নামটা কমেন্টে নিতে বলছিলেন। সো সুজন ভাই কমেন্ট করছিলেন, এরপর হচ্ছে আরফাত হোসেন ভাই, উনি কমেন্ট করছিলেন, এমডি সিয়াম ভাই কমেন্ট করছিলেন, এবং মাশরুফ ভাই, এরপর হচ্ছে সিফাত ভাই। তো আপনারা কমেন্ট করছিলেন আপনাদের নামটা নেওয়ার জন্য। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রশ্নের জবাব দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। হ্যালো ডেলিভারি। দেখেন, এখন একটা অর্ডার আমি পিক আপ করছিলাম, মানে 18 তলায় বলতে যাওয়ার জন্য, বাট আমি কাস্টমারকে বলছি যে আমার উপরে যাওয়াটা সেফ হবে না, বিকজ আমার স্কুটার নিচে, আর এই পাশে কিন্তু চোর আছে, সো এনি টাইম অ্যাটাক করবে। সো এই জন্য আমি উপরে জানি 18 তলা, মানে বুঝতেছেন, আমি প্রথমবার এরকম ফেস করতেছি। এখানে এত বড় বিল্ডিং এর আগে দেখিনি আমি। 18 নম্বর ফ্লোরে যাইতে পারে ভাই। আমি না করে দিছি কাস্টমারে যে আপনি এসে অর্ডারটা প্লিজ দয়া করে কালেক্ট করে নিয়ে যান। তো আলহামদুলিল্লাহ, এখন রাত 10টা হয়ে গেছে। আমার যে টার্গেটটা ছিল, ওই টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো যে আমি এখন পর্যন্ত কত আর্নিং করছি, আর আপনারা দেখছেন আজকে কতটুকু কাজ করছি। সো আমি অলমোস্ট আপনার 11 ঘন্টার মতো কাজ করছি। 11 ঘন্টা কাজ করে আমি 102 পাউন্ডের মতো ইনকাম করছি। যদিও এই ইনকামটা আমি ডিজার্ভ করি না, বিকজ এখন আমাকে মাইনে নিতে হবে ভাই। এখন হচ্ছে সামারের সময়টা চলে আসছে। আপনি ফুড ডেলিভারি এই দেশে একটা সিজন আছে, ঠিক আছে? যেমন দেখা যায় যখন আপনি শীতে যখন ফুড ডেলিভারি কাজ করবেন, তখন অনেক টাকা আর্নিং করতে পারবেন। শীতে অনেক বিজি থাকে, ঠান্ডার মধ্যে উইন্টার সিজনে। আর যখন গরম চলে আসে, তখন এই দেশে কিছুটা খারাপ যায়। বিশেষ করে
আপনার অ্যাটলিস্ট কম হলেও 3-4 মাস একটু বাজে অবস্থায় যায়। তো এই 2-3টা মাস আরও খারাপ যাইব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আগামী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।